আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ শাহ আলম খান। আমি আজকে আপনাদেরকে তিনটি ইংলিশ ন্যাশনাল ডেইলি নিউজ পেপার কথা বলবো, যে তিনটা ন্যাশনাল ডেইলি নিউজ পেপারের নিউজগুলোর ইম্প্যাক্ট শেয়ার বাজারে মোটামুটি পড়ে মাঝে মাঝে, যেহেতু তাদের একটা ওয়াইড সার্কুলেশন আছে এবং এই নিউজ পেপারগুলো দ্বারা মানুষ প্রভাবিত, সেজন্য এই নিউজ পেপারের যে নিউজগুলো থাকে শেয়ার বাজার রিলেটেড বা ইকোনমি বিজনেস রিলেটেড, সেই নিউজগুলোর দিকে আমাদের আসলে চোখ রাখা উচিত। প্রথম যে নিউজ পেপারের কথা বলতে হয় সেটা হচ্ছে ডেইলি স্টার। এই ইংলিশ ডেইলি নিউজ পেপারটি আসলে ওয়ান অফ দ্য মোস্ট পপুলার ডেইলি নিউজ পেপার বাংলাদেশের পার্সপেক্টিভে। তো এখানে যদি আমরা বিজনেসে দেখি, বিজনেসে ক্লিক করলে যে দেখবো যে নিউজগুলো আছে, এই নিউজগুলোর মার্কেটে কিন্তু ইম্প্যাক্ট থাকে। যদি মার্কেটের ব্যাপারে খুব নেগেটিভ কোনো নিউজ থাকে তাহলে সেটার একটা নেগেটিভ ইম্প্যাক্ট থাকে, যদি পজিটিভ নিউজ থাকে তাহলে পজিটিভ নিউজ ইম্প্যাক্ট থাকে, কোনো ইন্ডাস্ট্রির ব্যাপারে পজিটিভ নিউজ থাকলে সেটারও পজিটিভ ইম্প্যাক্ট থাকে। কারণ মানুষ আসলে এই নিউজগুলোর দ্বারা প্রভাবিত, এই নিউজ পেপারগুলোর দ্বারা প্রভাবিত। অনেক ক্ষেত্রে মানুষ এই নিউজগুলো দেখেই অনেক ডিসিশন নেয়, সেই জন্য এই নিউজ পেপারগুলোর রিপোর্টসগুলো আমরা দেখতে পারি। অ্যাট দ্য সেম টাইম এই নিউজগুলো আমাদেরকে একটা ফিউচার আউটলুকও দেয় অনেক ক্ষেত্রে, যেহেতু তারা বিভিন্ন ধরনের এক্সপার্ট বা বিভিন্ন স্টেক হোল্ডার্সদের কাছে যায় এবং তাদের থেকে বিভিন্ন ওপিনিয়ন নেয় এবং ইন্টারভিউ নেওয়ার মাধ্যমে তারা বিভিন্ন রিপোর্ট করে। সো আমরা বিভিন্ন ফিউচারের দিকে আসলে কোন দিকে যাচ্ছে ইকোনমি, বিজনেস বা বিভিন্ন ধরনের অর্থনৈতিক সূচক, সেই ব্যাপারেও কিন্তু আমরা একটা আইডিয়া পাই। তো এই ডেইলি স্টার যে বিজনেস সেকশন, এদিকে আমরা নজর রাখতে পারি। এর বাইরে আমরা যদি ফাইন্যান্সিয়াল এক্সপ্রেসের দিকে দেখি, ফাইন্যান্সিয়াল এক্সপ্রেসটা মোটামুটি ইকোনমি রিলেটেড, বিজনেস, ইকোনমি, মার্কেট এই রিলেটেডই নিউজ পেপার। তো এই নিউজ পেপার ফুল সেকশনটাই আসলে ইম্প্যাক্টফুল, ফুল সেকশনটাই আসলে আমাদের দেখা উচিত। মার্কেটের সাথে যারা জড়িত বা ইনভেস্টমেন্টে থাকেন, যারা মার্কেটের ব্যাপারে নিউজ জানতে চান এবং রিলায়েবল সোর্স থেকে জানতে চান, তো তারা ফাইন্যান্সিয়াল এক্সপ্রেসটার দিকে চোখ রাখতে পারেন। এর বাইরে রিসেন্ট টাইমে খুবই ভালো করতেছে সেটা হচ্ছে দ্য বিজনেস স্ট্যান্ডার্ড। এই নিউজ পেপারটা, এটা আসলে নতুন হিসাবে তারা খুবই ফ্যান্টাস্টিক কিছু রিপোর্টিং করেছে এবং খুবই ভালো তাদের প্রেজেন্টেশন এবং রিপোর্টিংগুলো খুবই উন্নত মানের। তো আমি বলবো এটা বর্তমানে আসলে ওয়ান অফ দ্য টপ বিজনেস রিলেটেড নিউজ পেপার, যারা হয়তোবা খুব তাড়াতাড়ি খুবই ইম্প্যাক্টফুল একটা নিউজ পেপার হয়ে যাবে। এবং তারা মোটামুটি ইউনিক কিছু করে, যেগুলো হয়তো বা অন্য নিউজ পেপার থেকে আমরা পাবো না। এমন কিছু নিউজ তারা করে বা এমন কিছু প্রেজেন্টেশন তারা দেয়, এমন কিছু ইনসাইট তারা দেয়, যেখানে আসলে হয়তো বা অন্যরা ওইভাবে প্রেজেন্ট করতে পারে না। তো আমরা একটু ডিফারেন্ট ডাইমেনশনে যদি কিছু জানতে চাই, তাহলে ডেফিনেটলি বিজনেস স্ট্যান্ডার্ড এই নিউজ পেপারটার দিকেও আমরা নজর রাখতে পারি। তো এখানে আসলে ফুল সেকশনটাই দেখা যায়, কারণ আমরা নাম দেখেই বুঝতেছি যে বিজনেস স্ট্যান্ডার্ড, এটা বিজনেস রিলেটেডই মোটামুটি নিউজ পেপার। এর বাইরে আমরা যদি ইকোনমিক সেকশন দেখি, ইকোনমিক সেকশনে এসে আমরা দেখতে পারবো যে তারা কিন্তু খুব নাইস প্রেজেন্টেশন দেয়, খুব সুন্দর বিভিন্ন ধরনের গ্রাফস বা বিভিন্ন চার্ট, টেবিল এগুলো প্রেজেন্ট করে। তো এই নিউজ পেপারগুলো আসলে আমরা যদি দেখি, তাহলে আমরা একটা ফিউচারে ইন্ডাস্ট্রিগুলো কোন দিকে যাচ্ছে, বিজনেসগুলো কোন দিকে যাচ্ছে বা মার্কেটগুলো কোন দিকে যাচ্ছে, সেই ব্যাপারে একটা আইডিয়া পাবো। যেহেতু তারা বিভিন্ন ধরনের এক্সপার্টস বা স্টেক হোল্ডার্সদের সাথে কথা বলে, তাদের ওপিনিয়ন নেয়, বিভিন্ন ধরনের ইন্টারভিউর মাধ্যমে তারা বিভিন্ন ডেটা কালেক্ট করে। তো ওই কারণে আমরা ফিউচারের দিকে আসলে বুঝতে পারি যে এই দিকে যাচ্ছে হয়তো বা বিভিন্ন যে রিসেন্ট ডেটাগুলো আসতেছে, বিভিন্ন ধরনের ইনফরমেশনগুলো আসতেছে, সেগুলো আমরা জানার জন্য এই নিউজ পেপারগুলোর দিকে চোখ রাখতে পারি। তো এই ছিল আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক এবং শেয়ার দিতে ভুলবেন না। আরও নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখবেন। আর ফাইন্যান্স স্কুলের ফেসবুক গ্রুপে জয়েন করুন, লিঙ্ক ভিডিও ডেসক্রিপশনে দেওয়া আছে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।